नमस्कार बंधुरा रान्नाघरे सबाइके स्वागत। आज शेयर करब पटल पोस्त किभाबे रान्ना करबे। आशा करी এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে পটল পোস্ত কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। পটল পোস্তর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 6টা পটল আর পটল পোস্তটা ঝাল ঝাল বানানোর জন্য নিয়ে নিয়েছি 8টা কাঁচা লঙ্কা। এখন পটলের খোসাগুলোকে চেঁচে নেব। পটলের খোসাগুলোকে চেঁচে নিয়েছি আর পটলগুলোকে দুটো করে টুকরো করে নিয়েছি। পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি নুন আর হলুদ। এখন পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দেব। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, 5 মিনিট হয়ে গেছে। এখন পটলগুলোকে দিয়ে ভেজে নেব। গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই পটলগুলোকে ভেজে নেব। পটল পোস্তর জন্য নিয়ে নিয়েছি পোস্ত। পোস্তটাকে প্রথমে ডাস্ট করে নেব। কাঁচা লঙ্কাগুলোকেও ধুয়ে নিয়েছি। পোস্তটা ডাস্ট করা হয়ে গেছে। এখন ডাস্ট করা পোস্তটার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ জল। এখন এগুলোকে দিয়ে পেস্ট করে নেব। পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করা হয়ে গেছে আর একটু সময় লাগবে পটলগুলোকে ভাজতে। পটলটা লাল করে ভাজা হয়ে গেছে। এখন পেস্ট করে রাখা পোস্তটাকে দিয়ে দেব। পোস্তটাকে দিয়ে দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। পোস্তটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এখন দিয়ে দেব সামান্য পরিমাণ জল। গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই পটল পোস্তটা রেডি করব। যেহেতু পটলের মধ্যে আগে থেকেই নুন মাখিয়ে রেখেছিলাম, তার জন্য খুবই সামান্য পরিমাণ নুন পোস্ত বাটাটার মধ্যে দিলাম। এই রকম পটল পোস্ত গরম ভাত বা রুটির সাথে অসাধারণ লাগে। পটল পোস্তটাকে এইভাবে নাড়াচাড়া করতে করতে আমার পটল পোস্ত রান্নাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এখন গ্যাসটাকে অফ করে দেব। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আসি বন্ধুরা, আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।